দোকানের মহিলার কাছে একটা চিঠি আসে। সেই পোস্টম্যান মিনের হাতে একটা চিঠি দিয়ে বলে, দেখে মনে হচ্ছে তুমি মিস্টার সোয়ং এর ছেলে, এই চিঠিটা তোমার বাবাকে দিও। এই শুনে সান প্রচন্ড রেগে যায়। একদিন মিনকে বলে, আজ সবকিছু প্রমাণ হয়ে যাবে। ওইদিকে গ্রামের সবাই জড়ো হয় সত্যিটা জানার জন্য। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে। কিছুক্ষণ পর পোস্টম্যান চলে আসে মিনের ব্লাড রিপোর্ট নিয়ে। সান বলে, এই কাগজে মিনের রক্তের গ্রুপ লেখা আছে, তবে আমার ব্লাড গ্রুপ হচ্ছে ও, আমার স্ত্রীর এ এবং দুশ্চরিত্র সোয়ং এর রক্তের গ্রুপ বি। তাই মিনের ব্লাড গ্রুপ আমার মতো ও অথবা তার মায়ের মতো এ হতে পারে, কিন্তু কখনোই বি হবে না। তাই আজকের পর থেকে তোমরা বাজে কথা বন্ধ করবে। মিন আমার ছেলে। এই বলে সে ওই কাগজটা খুলে আর রিপোর্ট দেখে একদম হতবাক হয়ে যায়, কারণ মিনের ব্লাড গ্রুপ ছিল এ বি। এই দেখে সবাই বলে, জিউনের গ্রুপ এ এবং সোয়ং এর বি, এই দুইটা মিলে মিনের ব্লাড গ্রুপ হয়েছে এ বি। এতে পরিষ্কার প্রমাণ হয় যে মিন সানের ছেলে নয়। সে প্রচন্ড রেগে বাড়ি চলে আসে আর জিউনকে জিজ্ঞেস করে সোয়ং এর সাথে ফিজিক্যাল রিলেশন ছিল কিনা। জিউন বলে, একবার দুর্ঘটনাবশত তারা ইন্টিমেট হয়েছিল। এই শুনে সে কান্নাকাটি শুরু করে আর বলে, গত 11 বছর ধরে ওই দুশ্চরিত্র সোয়ং এর ছেলেকে নিজ হাতে বড় করেছি। ওইদিকে মিন গিয়েছিল সোয়ংকে দেখতে। জানালা দিয়ে তার অদ্ভুত নাচ দেখছিল। ঘরের সামনে সোয়ং এর মেয়েরা বসেছিল। তাদেরকে বলে, আমি তোমাদের ভাই, বাবাকে ডাকো। এরপর সোয়ংকে সবকিছু জানায়। যাওয়ার সময় তাকে বাবা বলে ডেকে পালিয়ে যায়। তারপর দিন জিউন সানকে বলে তার কাজে সাহায্য করতে, কিন্তু সে চুপচাপ শুয়েছিল। মিন এসে সাহায্য করে। এরপর আবারও সানকে ডাকলে সে তখনও কথা বলে না, আর এবারও সাহায্য করতে আসে মিন। এরপর রাতের বেলা সে ওইখানেই শুয়ে কান্না করছিল। এরপর দিন গুলতি খেলার সময় সানের ছোট ছেলে অন্য বাচ্চাদের সাথে মারপিট করে। সেই ছেলেটা বলে, আমি এক্ষুনি আমার বড় ভাইকে ডেকে আনবো। আর সানের ছেলে বলে সেও তার মেজু ভাইকে নিয়ে আসবে। তাই এক দৌড়ে বাড়িতে চলে আসে। মেজু ভাইকে বুঝিয়ে শুনিয়ে ফাইট করতে নিয়ে যায়, কিন্তু বিপক্ষ দলের বড় ভাইটা ছিল তার চেয়ে অনেক লম্বা এবং স্বাস্থ্যবান। সে ভয় পেয়ে ঝগড়াটা মিটিয়ে ফেলতে চায়, কিন্তু ওই ছেলেটা তাকে লাথি মারে। তাই